মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে, কারণ ভারতবর্ষের ইতিহাস জানে না এই নাবালক উপদেষ্টারা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ভারত থেকে অর্থাৎ দিল্লি থেকে ফিরিয়ে নিয়ে আসা নিয়ে দিল্লিকে অর্থাৎ ভারতকে চিঠি দিয়েছেন বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আর কি। তো এই অন্তর্বর্তীকালীন সরকার যখন আসলে দিল্লিকে অর্থাৎ ভারতকে বাংলাদেশের শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য যে চিঠিটি দিয়েছেন, এটি নিয়ে কিন্তু খুবই কঠিন একটি জবাব দিয়েছেন এবং এক ধরনের মানে যেটি বলবো যে আসলে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে ছোট করে অনেকটাই জবাব দিয়েছেন পশ্চিমবঙ্গের যিনি বিজেপি নেতা রয়েছেন শুভেন্দু। তো শুভেন্দু আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা নিয়ে যে চিঠিটি দেওয়া হয়েছে সেটির পরিপ্রেক্ষিতে তিনি আসলে কি বিশ্লেষণ করেছেন, তিনি আসলে কি চান যে আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যদি ফেরত চায় তাহলে তিনি কি চান না যে তাকে বাংলাদেশের অভ্যন্তরীণ যেটি আইনি প্রক্রিয়া রয়েছে সেই প্রেক্ষাপটে বা বাংলাদেশে যদি শেখ হাসিনার বিরুদ্ধে কোনো মামলা থাকে বা তার বিরুদ্ধে অভিযোগ থাকে সেটি সরকারের পক্ষ থেকে যদি দাবি করা হয় যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া হোক, সে প্রেক্ষাপটে তিনি আসলে কি মন্তব্য করেছেন এটি নিয়ে বাংলা নিউজ 24.com একটি সংবাদ প্রকাশ করেছে, যে সংবাদটি প্রকাশিত হয়েছে 24 ডিসেম্বর 2024-এ। তো ভিউয়ার্স, চলুন আমরা একটু জেনে নিই বাংলা নিউজ 24.com আসলে কি সংবাদটি প্রকাশ করেছে হাসিনাকে ফেরাতে ঢাকার চিঠি নিয়ে যা বললেন শুভেন্দু। অর্থাৎ ঢাকার যে চিঠিটি ছিল ভারতকে শেখ হাসিনাকে ফিরানো নিয়ে, এটি নিয়ে কথা বলেছেন পশ্চিমবঙ্গের যিনি নেতা, বিজেপির নেতা শুভেন্দু। তো আমি সেই নিউজটি অর্থাৎ যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যর্পণ নিয়ে যে চিঠি ঢাকার তরফে দিল্লিকে দেওয়া হয়েছে তা নিয়ে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার 24 ডিসেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভার বাইরে শুভেন্দু বলেছেন, আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। বাংলাদেশের এই নাবালক উপদেষ্টারা ভারতের ইতিহাস জানে না। ওই ভারত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আশ্রয় দিয়েছে, বঙ্গবন্ধুর পুরো পরিবারকে আশ্রয় দিয়েছে। তিনি বলেন, চীনের মতো শক্তিশালী দেশের রক্তচক্ষুকেও ভারত উপেক্ষা করে দালাই লামাকে আশ্রয় দিয়েছে, সেখানে এরা তো পাতি দেশ। শুভেন্দু আরো বলেন, রাফাত ভারতীয় যুদ্ধ বিমান তো দূরের কথা, তার শব্দেই ওরা পালাবে। এদেরকেও গুনতির মধ্যে রাখে না, হেঁটে গেলে তাদের মারিয়ে দিয়ে চলে যাব। কলকাতা শহরের আজকের যে গার্বেজ উঠেছে সেই গার্বেজ কার্গো বিমান করে নিয়ে গিয়ে বাংলাদেশের ওপর খুলে দিলে মোহাম্মদ ইউনূস সহ বাংলাদেশ ঢেকে যাবে। বিজেপির এই নেতা আরো বলেন, যারা মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়েছে তাদের গোলাম আজম নিজামী, মতিউর রহমান নিজামীর মতো গলায় দড়ি পড়তে হবে। আজ এই রাজাকারের নাতিদের কি অবস্থা হয় সেটা দেখতে থাকুন। এরা অতীত থেকে এখনো শিক্ষা নেয়নি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ও আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে গোলাম নিজামীর মতো দড়ি অপেক্ষা করছে। বিধানসভায় বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তির বিষয়ে দেশের কেন্দ্রীয় সরকারের বিষয় বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তার অভিমত, হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি কেন্দ্রীয় সরকারই ঠিক করবে। এই বিষয়ে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন যে বাংলাদেশের ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকারও সে ব্যাপারে সহমত পোষণ করবে। তো ভিউয়ার্স, যেটি আসলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসার বিষয়ে যে ভারতকে যে চিঠিটি দিয়েছে সেই চিঠির পরিপ্রেক্ষিতে ভারতের পশ্চিমবঙ্গের একদম শুরু থেকে দেখেছি গত 5ই আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং তৎকালীন সময়ের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে ভারতে অর্থাৎ দিল্লিতে আশ্রয় নিয়েছে, তারপর থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন অভ্যন্তরীণ বিষয় নিয়ে একদম চরমভাবে নাক গলাচ্ছেন যিনি পশ্চিমবঙ্গের বিজেপির নেতা শুভেন্দু। তো শুভেন্দু এই ভারত যখন আসলে
ভারতকে যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে তার বিরুদ্ধে কিন্তু অনেকগুলো মামলা হয়েছে, প্রায় 200-র অধিক মামলা হয়েছে। তো সেই প্রেক্ষাপটে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে যখন ভারতকে চিঠিটি দিয়েছে, দেখুন তিনি কতটা ন্যাক্কারজনক একটি উত্তর দিয়েছেন। অর্থাৎ বাংলাদেশের এই চিঠি নাকি ভারত সরকার ডাস্টবিনে ফেলে দিয়েছে। তারপর আরেকটি কথা বলেছেন যে হ্যাঁ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারকে তৎকালীন সময়ে ভারত আশ্রয় দিয়েছে, শেখ মুজিবুর রহমানকে আশ্রয় দিয়েছে এবং বর্তমানে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। অর্থাৎ শুভেন্দ্রর যে ভাষ্য বা তার যে কথা, এটাতে বোঝা যায় যে তিনি শেখ হাসিনার পক্ষে সবসময় কাজ করছে। সেটি পজিটিভ শেখ হাসিনা করুক, নেগেটিভ করুক, তার পক্ষেই কাজ করে। তবে আমি একটি কথা বলতে চাই যে আপনি শুভেন্দ্র কিন্তু ভারতের একজন নেতা, পশ্চিমবঙ্গের বিজেপির নেতা। সে প্রেক্ষাপটে অবশ্যই বলবো আপনার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে আসলে বাংলাদেশের আইনের প্রতি আপনাকে শ্রদ্ধাশীল হতে হবে এবং বাংলাদেশ সরকার যখন যে সিদ্ধান্ত নিবে তার এগেনস্টে কথা বলে যদি আপনি তার আইনের বহির্ভূত কথা বলেন, তাহলে নিশ্চয়ই আপনি বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ হোক এমনটাই কিন্তু আপনি চান। তো সেই প্রেক্ষাপটে অবশ্যই আমি বলবো যে আপনি আপনার দেশ নিয়ে ভাবুন, আপনি আপনার ভারত নিয়ে ভাবুন, আপনি আপনার পশ্চিমবঙ্গ নিয়ে ভাবুন। বাংলাদেশ নিয়ে আপনাকে এত চিন্তা করতে হবে না। আমরা বাংলাদেশের যারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছি, আমরা ভালো আছি, সবাই মিলেমিশে আছি, কাঁধে কাঁধ মিলে আছি। বরং আপনারা যে অপপ্রচারগুলো করেন, বিশেষ করে যদি আমি বলতে চাই যে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি চ্যানেল, আর এই চ্যানেলের সাংবাদিকদের মধ্যে যদি বলতে চাই, ময়ূক রঞ্জন ঘোষ, যিনি বাংলাদেশকে নিয়ে প্রতিটি মুহূর্তে গুজব রটাচ্ছেন এবং বাংলাদেশে এই যে যারা বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে, তারা যেরকমটা মিলেমিশে চলছি, একে অপরের সঙ্গে পরিপূরক এবং আমরা কাঁধে কাঁধ মিলে চলছি এবং বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা সেভাবেই আসলে একে অপরের সঙ্গে ব্যবহার করছি, সেটাকেও কিন্তু অস্থিতিশীল পরিবেশ এবং সাংঘর্ষিক একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করছে ময়ূক রঞ্জন ঘোষ। আর অন্যদিকে যদি বলতে চাই, এই শুভেন্দ্র যার নেতৃত্বে কিন্তু আখাউড়া যে বাংলাদেশের সহকারী হাইকমিশনার কার্যালয়টি রয়েছে, সেখানেও কিন্তু তার নেতৃত্বে কিন্তু হামলা হয়েছে এবং বাংলাদেশের পতাকাকে অবমাননা করা হয়েছে। তো শুভেন্দ্র যদি সত্যিকার ভাবে, আমি একটি কথা বলবো, তিনি যদি সত্যিকার ভাবে একজন দেশপ্রেমিক হয়ে থাকে, বাংলাদেশের যেরকমটা সংখ্যালঘুদের নিয়ে কথা বলছেন, তিনি বাংলাদেশের সরকারকে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার হোক আর নির্বাচিত সরকার হোক, সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশের দায়িত্ব কিন্তু তারা পালন করছেন। অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টারা পালন করছেন। সেই প্রেক্ষাপটে তিনি যেভাবে কথাগুলো বলছেন, সেটি আমি মনে করি এটি আসলে একজন সঠিক এবং বাস্তবমুখী মানুষ হিসাবে, একজন ভালো নেতা হিসাবে এটি তার কাছে আমরা কখনোই কামনা করি নাই। সো আজকের এই ভিডিও চিত্রের মাধ্যমে ভারতবাসী যারা আছেন, যেই ধর্মেরই হন না কেন, বা বাংলাদেশের যারা আছেন যে ধর্মেরই হন না কেন, একটি প্রশ্ন করবো এবং আপনাদের কাছে আমি কমেন্ট চাইবো যে এই যে শুভেন্দ্র বা ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে যে অপপ্রচারগুলো চালাচ্ছে বা বাংলাদেশকে নিয়ে যে খেলামেলা করার চেষ্টা করছে, এটি আসলে ভারত কতটা বন্ধুত্বপূর্ণ আচরণ আমাদের সঙ্গে করছে, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং সেই সঙ্গে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।